আমার টাকা তার টাকা, আর তার টাকা আমার টাকা। বিয়ের 15 বছর পরে এই ধারণাটা সম্পূর্ণ একদমই মিথ্যা প্রমাণিত হলো আমার কাছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। বিয়ের শুরু থেকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম, ভেবেছিলাম সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে, আর পরিবর্তন এসেছেও। আগে যেটা ছিল ধোয়া ধোয়া, এখন সেসব একচোখা বিষয়গুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। আমি মেহজাবিন হক মাইশা আজ থেকে 15 বছর আগে ভালোবেসে আকাশকে বিয়ে করেছিলাম। বিয়ের প্রথম জীবন অনেক টানাপোড়েন ছিল। নিজের মতো করে ধীরে ধীরে গুছিয়ে নিয়েছি সংসার। মাটির চুলা ছেড়ে গ্যাস, অটবি ছেড়ে কাঠ, চার্জার ফ্যান ছেড়ে আইপিএস, 2 রুমে বাসা ছেড়ে বড় টাইলস করা বাসাও নিয়েছি। এভাবে করে কষ্ট করে সংসারটা গুছিয়ে নিলাম। এইসব করতে গিয়ে আমার বাবা মাকে সাপোর্ট বা কোনো সহযোগিতাও করতে পারিনি। কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম আমার বাবা মায়ের প্রতি আকাশের দায় সারা উদাসীনতা, আমার আত্মীয় স্বজনের প্রতি অসামঞ্জস্য দৃষ্টি। আকাশ যখন তার বাড়িতে যায়, বাবা কি খাবে, মায়ের কিসে ভালো হবে, সবার কি চাওয়া, সব জিনিস নিজের হাতে করার চেষ্টা করে। এমনকি বাসায় এসেও বাড়িতে ফোন কলে সবার খোঁজ খবর রাখে। আমার খুব ভালো লাগে ওর দায়িত্ববোধ দেখে। গর্ব হয়, মনে হয় আকাশ আধুনিক হলেও আলট্রা নয়। সন্তান হয়ে দায়িত্ব, ভাই বোনের কর্তব্য সে পারফেক্ট ভাবে পালন করছে। এতদিন এইসব দেখে তৃপ্তি পেতাম, কিন্তু যখন আমার বাবা মায়ের বাড়ি যাওয়ার সময় হয়, দেখি আকাশ আমাকে গুনে গুনে টাকা দেয়। 2 কেজি মিষ্টি, একটা বড় মাছ, ছোটদের খাবার দাবার, গাড়ি ভাড়া, এটাই ব্যাস। একদম হিসাব করে টাকা দিত। আমাদের যখন টাকা ছিল না, টানাপোড়েনের ভিতর দিয়ে চলতে হতো, তখন ভাবতাম মৃত ব্যয়। সেইটা যখন দীর্ঘদিনের অভ্যাস হিসাবে পরিণত হলো, তখন আর মানতে পারলাম না। যেমন আকাশের তার বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, তেমন আমারও আমার বাবা মায়ের প্রতি ভালো মন্দ দেখার কর্তব্য আছে। আমি কোনোদিনই আমার বেতনের টাকাকে নিজের টাকা মনে করিনি। নিজে যে 2-4 টাকা সঞ্চয় করব তার প্রয়োজন কখনোই অনুভব করিনি। কিন্তু আজ বুঝতে পারছি এসবের প্রয়োজন রয়েছে। একদিন আমার মামি শাশুড়ি এই সমস্ত কথা শুনে বলল, তুমি খুব ভুল কাজ করছো মা। নিজের কিছু গুছাতে হয়, স্বামীকে বিশ্বাস করছো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মনে রেখো, স্বামীরা কিন্তু মহামানব নয়। দিন যত যাচ্ছিল ততই বুঝতে পারছিলাম আসলেই সত্যি কথা। আকাশ প্রতিদিন তার বাবা মায়ের খোঁজ খবর নিলেও আমার বাবা মায়ের খোঁজ খবর কখনোই সে নেয় না। মাসে একদিনের জন্য খোঁজ খবর তো দূরের কথা, একটা ফোনও করে না। নিজের বোনের কোনো খারাপ খবরে টেনশনে অস্থির হয়ে পড়ে, অথচ আমার আত্মীয় স্বজনের কখনো কিছু হলে খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, এমনকি আমার কাছেও জানতে চায় না। অবশ্য ভুলটা আমারই, আমার প্রথম থেকেই বোঝা উচিত ছিল। মুখ ও মুখোশ সবটাই মানুষের আচরণ, তাদের আলাদা করেই বৈশিষ্ট্যের মাধ্যমেই চেনা যায়। আজকে যদি আপনাদের সাথে এই বাস্তব ঘটনাটা শেয়ার করতে যাই, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই এই বাস্তব জীবন কাহিনীর কথাগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।